হে গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো গাইস, আজকে পরিবার নিয়ে ফ্যামিলি নিয়ে আসলাম আর কি মিনা বাজার দেখতে। তো ভাবলাম যে কাছে একটা মিনা বাজার হইতেছে, যাই দেখে আহি। তো আয়া দেখি যে আপনার এন্ট্রি আপনার 10 টাকা ফিস। তো মিনা বাজার মাসে এমনি যাইতে চায় না, তার মধ্যে আবার এন্ট্রি কত 10 টাকা লাগে, যার কারণে ভাবলাম যে বাইরে থেকে আগে আপনাকে অল্প দেখে নিই, তারপরে ভিতরে যাওয়ার ব্যবস্থা করতেছি। তো এইভাবে আর কি বাইরে থেকে অল্প স্বল্প ঘুরে ফিরে দেখলাম, দেখার পরে মনে মনে ভাবলাম যে পিছন দিয়ে ঢুকবো, 10 টাকা দিব না। তো যার কারণে পরিবার ধরে কী করলাম, পিছনের গেটটা গেলাম। তো যার কারণে আমরা আর কি পিছনের গেটটা গেতেছি, কারণ এন্ট্রি ফিস 10 টাকা লাগে। বেকার মানে কি আর কি 10 টাকা কে খরচ করলাম, যার কারণে একটু কিপটেমিং করলাম। কিপটেমিং করে আর কি পরিবার নিয়ে আপনার পিছন গেট দিয়ে আর কি ঢুকলাম। তো পিছন গেট দিয়ে ঢোকার পরে দেখি না ইন্দা ঢোকার সুবিধা আছে, কারণ বেকার মানে সামনে থেকে আর কি 10 টাকা ফিস লাগাছে, মানুষ কিন্তু ইন্দাই ঢুকতেছে ইন্দাই বেরিয়েছে। তো ঢুকে দেখলাম যে আপনার ছোট ছোট হেলিকপ্টার প্লেনের আর কি ছোটো গুলানোর জন্য খেলনা রাখছে। লগে আমার বাঁচতে এসে ছোট, তো ও খালি যেটা দেখে সেটার মধ্যে উঠপানিকে পাগলা হয়ে যায়, যার কারণে করলাম না ওরে হানি উঠাম না, ওরে একলা উঠাইলে ও ভয় পাইবো বা পরে যাওয়ার সম্ভাবনা আছে, যার কারণে ওরা উঠপার দিয়ে নিয়ে। বাট এগুলো ছোটো ছোটো গাড়ি দেখে আমার বাঁচতে পাগলা হয়ে গেছে ওঠার জন্য। বাস্তির পাগলামি দেখে ভাবলাম যে অন্য কিছু কিনা দিই, যার জন্য যেন একটু চুপ থাকে বা কান্নাকাটি যেন না করে, যার কারণে ওর কারণে গেলাম একটা ছোটো মোটো খেলনার দোকানে। গেলাম খেলনার দোকানে যাই আর কি ছোটো মোটো কিবা বস্তু এটা কিনা দেয়, তাই ও চুপ থাকবে, কিছু বললো না। কিন্তু আমার বাস্তি যেটা দেখে ওইটাই নিবো, যেটা দেখে ওইটাই নিবো, মানে যা দেখে তার লেগে পাগলা হয়ে যায়, যার কারণে ভাবলাম যে চলো তোর একটা খেলনাই কিনে দিয়ে নেই আগে। তো এইভাবে তাইতে তাইতে সামনে দেখলাম যে আপনার কি করে পাম দিয়ে আর কি বেলুন ফুলিয়ে রাখছে, কিংবা জাহাজ হেলিকপ্টার কিবা কিবি রাখছে। তো ওর আমি কিনা দিলাম একটা হনুমানের ডিব্বা, যাতে মারামারি করতে পারে, বাইরে করতে পারে। তো ওর পছন্দ ওইটাই, ও হেলিকপ্টার নিবো না, ওইটাই নিবো, তো ওইটাই কিনে দিলাম। তো আমার বাস্তির হনুমানের ডিম্বার কিনে দেওয়ার পরে পরে দেখি যে সার্কেস খেলা আছে, সার্কেসের নয় দেখি জকার একটা বাইরে বসে রয়েছে। তো ওরা একটু দেখলাম, কারণ ছোট আছে নাট আছে আর কি। তো ওরা দেখার পরে পরে মনে মনে ভাবলাম যে যাই একটু সার্কেস দেখে। কিন্তু সার্কেসের খেলার যেটা ফিস 180 আর 80 টাকা, মনে মনে ভাবলাম যে না, পরিবার ধরে যদি এই সার্কাস দেখবার যায় তাহলে আমার গোলাইব না, যার কারণে বললাম যে সার্কাস দেখা ক্যান্সেল। কিন্তু ওর ডান্স দেখবার নিয়েছিলাম, বললাম যে বাইরে থেকে একটু শো দেখে যায়, ও যে ডান্স করতেছে, ওর ডান্স দেখলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে, কিন্তু ভালোই ডান্স করতেছে। তো কতক্ষণ ওর ডান্স মাস দেখে মনে মনে ভাবলাম যে না, এখন বাস্তিটারে কিছু একটা কিছুর মধ্যে আর কি উঠান লাগে। তো যার কারণে ভাবলাম যে ডান্স দেওয়া হলো, যে আমার বাস্তিটারে কিছু একটা কিছুর মধ্যে উঠিয়ে দিই আর কি। অনেক কিছুতে উঠানোর চেষ্টা করলাম, কিন্তু উঠাইতে পারলাম না, যার জন্য ভাবলাম যে বড় মানুষ কোনটার মধ্যে উঠা যায়। সো আর মায়ের লগে করে নিয়ে আর কি আমার বাস্তিটারে একটা রেলগাড়ির মধ্যে উঠিয়ে দিলাম, যাতে ও ঠিক খুশি হয়। কিন্তু আমার বাস্তি রেলগাড়িতে উঠে কিন্তু খুবই খুশি হয়েছে, খুবই এনজয় করতেছে, কারণ যেহেতু ছোটো গোলান তার খুশিটাই আলাদা। তো যার কারণে আর কি তার আমি রেলে উঠিয়ে দিয়েছি। সো বর্তমানে আর কি রেল দিয়ে ঘুরতেছে, কিন্তু ওটা কিন্তু সেই হ্যাপি আর কি, খুব খুশি হয়েছে। তো এইভাবে আর কি আমার বাস্তিটা রেলে ওটা ঘুরতেছে ঘুরতেছে, আর আমি পাশে দাঁড়িয়ে আর কি ওর ভিডিও করতেছি আর কি, দেখতেছি ওকে যে আমার বাস্তিটা কীরকম খুশি। সো ওর খুশি দেখে আর কি ভালোই লাগতেছে, ও ওখানটায় অনেক হ্যাপি হয়েছে। তো এভাবে আর কি আমাদের ঘুরে ফিরে আর কি মেলাটা আর কি দেখা হয়ে গেল। তো আজকের মতো আর কি এখানেই ভিডিও শেষ করব। সো কালকে আমার সাইডে থেকে আবার এখান থেকে ভিডিও শুরু হইব, কারণ ব্লগ কিন্তু এখানেই শেষ নয়, ব্লগ কিন্তু আরও আগে আছে। তো যার কারণে ভাবলাম যে ব্লগিংয়ের শেষ এখানে করব না। হ্যাঁ, তো আমার ভিডিও আর কি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে যাবেন, আর ভিডিওতে কিন্তু একটা লাইক দিয়ে আপনাদের মতামতটা জানিয়ে যাবেন। তো আজকের মতো বিদায়, আবার দেখা হবে আগামী কোনো ব্লগে।